ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর সময় আজ জুম্মার নামাজ শেষে তিনি দুজন দুর্বৃত্তর গুলিতে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এবং তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এখন চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার অপারেশন শেষে তার যেই বি পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন এবং তার সাথে যারা ছিলেন আসলে নির্বাচনী প্রচারণায় তারাও কিন্তু হাসপাতালে সকলের উদ্দেশ্যে একটি আহ্বান জানিয়েছেন যে যাদের আসলে বি পজিটিভ গ্রুপের রক্ত রয়েছে তারা যাতে দ্রুত হাসপাতালে আসেন এবং শরীফ ওসমান হাদীকে বাঁচাতে যাতে তারা রক্ত দেন এবং কিছুক্ষণ পূর্বেই এই হাসপাতাল থেকে কিন্তু বের হলেন সেই ঢাকা ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং তিনি বের হওয়ার সাথে সাথে কিন্তু তাকে ছাত্র জনতা ঘিরে ধরে এবং ভুয়ো ভুয়ো স্লোগান কিন্তু দিতে থাকে এবং এখনো কিন্তু সেই স্লোগান চলছে এবং মির্জা আব্বাস কিন্তু এখন এখানে অবস্থান করছেন, তিনি এখনো বের হয়ে যেতে পারেনি এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে থামাতে কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে কিন্তু একেবারে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং শরীফ ওসমান বিন হাদী তিনি কিন্তু এখনো ভিতরে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুক্ষণ আগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শরীফ ওসমান বিন হাদী যে আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সেই একই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনিও কিন্তু শরীফ ওসমান বিন হাদীকে দেখার জন্য হাসপাতালে এসেছিলেন এবং তিনি এখন থেকে 10 মিনিট পূর্বেই কিন্তু হাসপাতাল থেকে বের হয়েছিলেন এবং তিনি এই গেটটি দিয়ে বের হওয়ার সাথে সাথে কিন্তু এখানে উপস্থিত থাকা শত শত ছাত্র জনতা তাকে ঘিরে ধরে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং তারা বিভিন্ন প্রতিবাদমূলক যেই স্লোগান সেটি কিন্তু দিতে থাকে এবং মির্জা আব্বাসকে কিন্তু প্রোটোকল দিচ্ছে ছাত্র দলের নেতৃবৃন্দরা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এবং এখনো কিন্তু মির্জা আব্বাস তিনি হাসপাতালটি থেকে আসলে বের হয়ে যেতে পারেন, তাকে কিন্তু ঘিরে ধরে এখনো স্লোগান চলছে, শত শত ছাত্র জনতা তাকে কিন্তু ঘিরে ধরে স্লোগান দিচ্ছে এবং ছাত্র জনতাকে শান্ত করতে এবং হাসপাতালের চলাচলের পথ আসলে উন্মুক্ত রাখতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু বাঁশি বাজিয়ে সকলকে সতর্ক করছেন এবং আসলে রাস্তাটি ফাঁকা রাখার বা উন্মুক্ত রাখার চেষ্টা করছেন এখানকার যে চিত্র এবং জামাতের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে এসছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামনে এবং আপনারা দেখছেন যে এখনো কিন্তু স্লোগান চলছে, শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে ধরে তারা কিন্তু ভুয়া সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং তিনি কিন্তু এখন হাসপাতাল থেকে বের হতে পারেননি। তিনি ঠিক তাকে কিন্তু এখনো ঘিরে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি বিএনপির এবং ছাত্র দলের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দেখেছি যে তারা মির্জা আব্বাসের সাথে আসলে হাসপাতালটিতে এসেছিলেন এবং হাসপাতালের ভিতরে কিন্তু এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। দর্শক সব মিলে আপনাকে যুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদী এবং তার চিকিৎসা কিন্তু এখন এখানেই চলছে। দর্শক এখান থেকে আপনারা নতুন কোন আপডেট নিয়ে আপনার যুক্ত হচ্ছে সে বন্ধু নয় দিগন্তের সাথেই থাকুন।